আসসালামু আলাইকুম। আমুদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি এরশাদ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পড়ছি। আমেরিকায় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হতে চলেছে। টিকটকের পক্ষে জানানো হয়েছে, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট কোনো পদক্ষেপ না নিলে রবিবার থেকে টিকটক আমেরিকায় বন্ধ করে দিতে হবে। কারণ আমেরিকায় চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন গতকাল সুপ্রিম কোর্টও বহাল রেখেছে। আইন অনুসারে আমেরিকায় 19 জানুয়ারির মধ্যেই টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। শুক্রবার সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতি সর্বসম্মতিক্রমে আইনটি বহাল রাখার আদেশ দেন। আমেরিকায় টিকটকের গ্রাহক সংখ্যা প্রায় 17 কোটি। আসছি পরের খবরে। দিল্লিতে বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শনিবার তার গাড়িতে হামলা করা হয়েছে এবং পাথরও ছোড়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন যে বিজেপির লোকজনেরাই এই কাজটি করেছে। আপের সমর্থকরা তা নিয়ে তুমুল হইচই করেন, তবে অরবিন্দ কেজরিওয়ালের বিশেষ কোনো আঘাত লাগেনি। আসছি পরের খবরে। ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান মন্ত্রিসভার প্রথম LGBTQ+ সদস্য হতে পারেন স্কট বেসেন্ট, যিনি ট্রাম্পেরই মনোনীত। তিনি তার স্বামী এবং পরিবারের সাথে দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে থাকেন। গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ধনকুবের স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি হিসাবে মনোনীত করার কথা ঘোষণা করেন, কারণ তিনি ট্রাম্পের জন্য $1 মিলিয়ন সংগ্রহ করতে সাহায্য করেছিলেন। সেই সময় ট্রুথ সোশ্যালে এক পোস্ট করা বিবৃতিতে জানানো হয়েছে যে ট্রাম্প বেসেন্টকে বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসাবে প্রশংসা করেছিলেন। এটা হলে স্কট বেসেন্ট ট্রেজারির প্রথম প্রকাশ্যে সমকামী সেক্রেটারি হবেন। তিনি আমেরিকার মন্ত্রিসভার পিট বুটিগেগের পরে দ্বিতীয় প্রকাশ্য সমকামী পুরুষ হবেন। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য খবরের সাথে। খোদা হাফেজ। Amudoria News, Voice of the Marginal.